25 চলছে, 16 বছর ক্ষমতায় থেকেছেন। আপনাকে বলতে চাই, কি করেছেন? যাওয়ার সময় নিজের পোশাক, নিজের স্যান্ডেলটুকু পায়ে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনি যদি কোরআন মানতেন, কোরআন যদি এদেশের তৌহিদি জনতাকে বলতেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের সমাজ চলবে, আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিতাম। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং চোখ রাঙিয়ে, বুলেট দেখিয়ে, গুলি দেখিয়ে, ক্রস ফায়ার দেখে ইমানদার যারা, তাদেরকে কখনো পিছনে রাখা যায় না। আওয়াজ দিয়ে বলেন, পিছনে রাখা যায়? বাংলাদেশ শিখেছে, বাংলাদেশে নতুন প্রজন্ম হয়েছে যারা রক্ত দিতে শিখেছে। যদি রক্ত লাগে আবার রক্ত দিবে। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ হাফিজে কোরআন হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের নিরিবিলি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান কাবাদি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। প্রিয় ভাইরা, আমি আলোচনা করব সূরাতুল হজ থেকে। সূরা আল হজ, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। আমরা মুসলিম, আমাদের একটি বড় ইবাদত হলো হজ। যাদের সম্পদ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং হজের নামে আল্লাহ তাআলা একটি সূরাকে নামকরণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনদের কাছ থেকে কাফিরদেরকে হটিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, দিন আছে, দিন থাকবে, আলেম ওলামা আছে, আলেম ওলামা থাকবে, পৃথিবী আছে, পৃথিবী থাকবে। যারা কাফের, বেঈমান, নাস্তিক, মোরতাদ, এরা আল্লাহর জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন মুমিনদের কাছ থেকে কাফেরদেরকে হটিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যারা বিশ্বাসঘাতক, যারা অকৃতজ্ঞতা স্বীকার করে, তার মানে এমন একটি সময় ছিল, এমন মানুষ আপনার কাছে এসেছিল যেদিন তাকে খাবার দেওয়ার মতো কেউ ছিল না, আপনি তাকে একটু সহযোগিতা করেছেন, খেয়ে সে সারাদিন ছিল, কিন্তু পরে যখন তার টাকা পয়সা হয়েছে তখন আপনাকে সম্মান তো দূরের কথা, পাইলে আপনাকে মাইর দেয়। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? বলেন আছে না? এটা হচ্ছে অকৃতজ্ঞতা, মানে হারামখোর যেটাকে আমরা বলে থাকি, যেটা দুঃখের দিনের কথা স্মরণ রাখতে পারে না, সুখের দিনের কথা স্মরণ করে। আল্লাহ বলছেন যারা মির্জাফর, যারা বিশ্বাসঘাতক, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখি না এবং তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। মির্জাফর যারা বিশ্বাসকে ভঙ্গ করে, বিশ্বাসকে ঘাতক করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পছন্দ করি না। এই পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি মির্জাফর রয়েছে যারা আল্লাহর কোরআনকে ডুবিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সত্য কথা আমাদেরকে বলতে হবে, সত্যের কাছে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সত্য দিয়ে আমাদের সমাজকে পরিচালিত করতে হবে। আজকে সারা বাংলাদেশে একটি জিনিস সবার মাথায় ঢুকে গেছে, আপনি যদি সত্য কথা বলেন আপনার কথাটা বলার দায়িত্ব আমার, আমি যদি সত্য কথা বলি এই সত্য কথাটা বলার দায়িত্ব আপনার। আজকে বাংলাদেশের মানচিত্রে শুধু নয়, সারা বিশ্বের মানচিত্রে ভেসে উঠেছে আমাদের দেশের গর্বিত সন্তান, আমাদের দেশে বীর সাহসী সন্তান, আমাদের দেশে নির্ভয় নির্ভীক সন্তান শরীফ ওসমান হাদিকে বাংলার জমিনে যারা খুন করেছে, গুলি করে বিদায় করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে 17 কোটি মানুষের আবেদন, যারা খুন করেছে এই খুনিকে ধরে দিবালোকে লক্ষ লক্ষ মানুষের সামনে ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে এই খুনিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবং এই খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে
আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করছি, এই খুনির সঙ্গে যারা জড়িত রয়েছে, এই মির্জাফরদেরকে, এই বিশ্বাসঘাতকদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? শরীফ ওসমান হাদি বাংলাদেশের সন্তান, শরীফ ওসমান হাদি এই দেশের সন্তান। তিনি কোনো ফুটপাতের সন্তান নয়, তিনি কোনো আমেরিকার সন্তান নয়। সুতরাং তারা মনে করেছে যে শরীফ ওসমানের কথা তারা সহ্য করতে পারে নাই। সুতরাং তারা মনে করেছিল একজন শরীফ ওসমানকে যদি আমরা গুলি করে বিদ্ধ করে বিদায় দিতে পারি, তাহলে শরীফ ওসমান আর এই বাংলাদেশে আসবে না। সেটা না, একজন শরীফ ওসমান গিয়েছে, লক্ষ লক্ষ শরীফ ওসমান বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সে হকের পথে কথা বলেছে, সে সত্য পথে কথা বলেছে, আল কোরআন নিয়ে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলেছে, সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা বলেছে। আমরা তার পক্ষে থাকব। শরীফ ওসমান, তোমার কোনো ভয় নেই, আজীবন তোমার জন্য এই পৃথিবীর মানুষরা দোয়া করে যাবে, আল্লাহ যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমরা সকলে বলি আমিন। আমি সেই আয়াত নিয়ে আজকে কথা বলছি। যারা মির্জাফর, যারা বিশ্বাসঘাতক, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন আপনারা স্পষ্ট করে শুনুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কাফেরদেরকে মুমিনদের কাছ থেকে হটিয়ে দেওয়া হবে। এই আয়াতগুলো একটা পরিস্থিতিকে সামনে রেখে নাজিল করা হয়েছে। মক্কার জমিনে মুসলমানদের উপরে যখন মানুষের উপরে অকাতরে নির্যাতন চালানো হয়েছে, শিশুদের উপরে নির্যাতন চালানো হলো, বৃদ্ধ মা বাবার উপরে যখন নির্যাতন করা হলো, মায়েদের উপরে যখন নির্যাতন করা হলো, বন্দের উপরে যখন নির্যাতন করা হলো, নির্যাতনের মাত্রা যখন সীমানা যখন পার হয়ে গেল, ওই মক্কার মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে আমার রবকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমরা আরো কত নির্যাতন সহ্য করব? ও দয়ার আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের মাঝে একজন লিডারকে পাঠাও, একজন নেতাকে পাঠাও, একজন প্রেসিডেন্টকে পাঠাও, যার মাধ্যমে আমরা কাফেরদের সঙ্গে লড়াই করব, জিহাদ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু নারী, সকল শ্রেণীর মানুষেরা রবের কাছে দোয়া করতে থাকলেন। বিশ্ব নবীজির কাছে গেলেন, নবীজি আপনি বলেন, আপনি আমাদেরকে অনুমতি দেন, যারা আমাদের মায়েদেরকে, বোনদেরকে, শিশুদেরকে ধরে ধরে নির্যাতন করে শেষ করে দিচ্ছে, এমন কোনো দিন নাই ওই মক্কার কাফেরদের হাতে মুসলমানেরা নির্যাতিত হয় নাই। ও নবীজি, আপনি বলে দেন, আপনি অনুমতি দেন, যুদ্ধের অনুমতি দেন, আমরা জিহাদ করে ওই কাফেরদেরকে আল্লাহর জমিন থেকে আমরা বিদায় করে দিয়ে দেব। আমার ভাইরা, আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতবাসীরা, মক্কাবাসীরা শোনো, এর আগে 70 বার যুদ্ধ করার প্রতি নিষিদ্ধ করা হয়েছিল। আমার আল্লাহ আমাকে এখনো অনুমতি দেন নাই, আমি তোমাদেরকে অনুমতি দিতে পারব না। কিন্তু বিশ্ব নবীকে যখন আমার আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বাধ্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নবীজির উপরে নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর উজিনা লিল্লাযিনা
بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আর তোমার থেমে থাকা যাবে না যেহেতু তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিলাম ওই কাফেরদের গোষ্ঠী যারা আমার মুসলমানদের উপরে যারা আমার জাতির উপরে যারা আমার মুমিনদের উপরে অত্যাচার করেছে নবীজি তোমার শক্তি সাহস নিয়া ওই কাফেরদের সঙ্গে তুমি এখন জিহাদের ময়দান তৈরি করে নাও ওই কাফেরদের সঙ্গে তুমি এখন যুদ্ধ চালিয়ে যাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ আমার ভাইরা ওই সময়ে তদানীন্তন সময়ে যাদেরকে ঘর বাড়ি থেকে বের করা দেওয়া হয়েছিল বের করে দেওয়া হয়েছিল ভিটামাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল সকল শ্রেণীর মানুষকে যাদেরকে ঘর বাড়ি থেকে বের করা দেওয়া হয়েছে ওই মানুষগুলোর একটাই অপরাধ ছিল একটাই অপরাধ হলো সেটা হলো তারা বলতো আইল্লা আইয়া কুলু রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ আমরা আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কাউকে ভয় করি না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই ওই মানুষগুলো যদি আমি রাষ্ট্রনায়ক বানাই ওই মানুষগুলোকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব আমি দেই ওই মানুষগুলো সর্বপ্রথম রাষ্ট্রে গিয়ে চারটি কাজ করবে নাম্বার 1 কাজ হলো তারা রাষ্ট্রনায়ক হয়ে সমাজে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন শাসক ছিলেন সামান্য রকম বাতি দিয়ে রাষ্ট্রের বাতি দিয়ে নিজের কাজে কখনো তিনি ব্যবহার করেন নাই তার ইসলাম গ্রহণের জিন্দেগিটা একটু যদি আমরা বলি তাহলে আমরা অনেকাংশ বুঝতে পারবো আমার ভাইরা বিশ্ব নবীর উপরে যখন নির্যাতন বেড়ে গেল অত্যাচার বেড়ে গেল আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিহাব্বির রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব বিআবি জাহিল ইবনে হিশাম রব্বুল আলামিন তোমার ইসলামের সাহস শক্তি বৃদ্ধির জন্য দুইজন মানুষের মাঝে যে ব্যক্তিটি তোমার কাছে প্রিয় একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর দুজনের মাঝে যে ব্যক্তি তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ রব্বুল আলামিন তোমার মাঝে ওই ব্যক্তিটাকে ইসলামের জন্য কবুল করে নিয়ে নাও আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন নবীজি কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করছিলেন হঠাৎ করে ওমর নবীজির পিছনে দাঁড়ালেন দাঁড়িয়ে বিশ্বনবী সূরা আল হাক্ক থেকে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন আর ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির মুখ থেকে মধুর কণ্ঠ দিয়া কোরআনের বাণীগুলো শুনতেছিলেন আমার ভাইরা আল্লাহর নবী যখন কোরআনে কারীম
তেলাওয়াত করছিলেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওমর শুনে বলেছিল, আমি তো শুনেছিলাম মোহাম্মদ একজন কবি, কুরাইশরা যেটা বলেছে আসলেই তো ঠিক, তিনি এত সুন্দর করে আল্লাহর কোরআন মধুর কণ্ঠ দিয়া তিনি তেলাওয়াত করতে পারেন। ওমর মনে মনে ভাবলো তিনি একজন কবি, কিন্তু যখন ওমর ভেবেছেন আমার বিশ্বনবী ওই নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করে বলে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর যখন ভেবেছে নবী হলো একজন কবি, কিন্তু আমার নবীজি নামাজের ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন, সুতরাং এটা কোনো কবির রচনা নয়, এটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন উমর এরা শুনতে পেলেন, আবার উমর মন্তব্য করলেন, মনে মনে ভাবলেন আজ সাংঘাতিক ব্যাপার। আমি মনে মনে ভাবলাম তিনি নামাজের ভিতরে আয়াতে কারিমা দিয়ে আমার কথার জবাব দিয়ে দিলেন, তিনি একজন আসলে জ্যোতিষীর মতো মানুষ। আমার নবীজি এবার কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি বললেন, এটা কোনো গণকের কিতাব নয়, গণকের রচনা নয়, জ্যোতিষীর কিতাব নয়। সুতরাং এটা হলো যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমরের ভিতরে একটু ভালোবাসা জন্মালো, কিন্তু তখনও প্রকাশ্যভাবে ওমর আমার নবীজির বিরোধিতা করেছেন, নবীজিকে প্রকাশ্য মারার জন্য ষড়যন্ত্র করছেন। ওমর একদিন হাতে অস্ত্র নিয়ে আমার নবীজির দরবারের দিকে যাচ্ছেন নবীজিকে হত্যা করার জন্য। পথের মাঝে একটি লোকের দেখা, লোকটি তাকে বলল, ওমর কোথায় যাও তুমি, কোথায় যেতে চাও? তোমার কাছে শুনতে চাই তুমি কার দরবারে যাও? ওমর বলল, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ কথা বললেন, লোকটি বলল, ওমর তুমি কোথায় যেতে চাও? ওদিকে তোমাকে যেতে হবে না। বিশ্বনবীজির দরবারে যাওয়ার আগে তুমি তোমার বাড়ির দিকে যে দেখো, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর। হাতে নাও আল কোরআন, পাপ দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান হাতে নাও আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত ওমরকে যখন এই কথা বললেন, ওমর আর নবীজির দরবারে না গিয়ে এবার সোজাসুজি বাড়িতে চলে গেলেন। বাড়ির আঙ্গিনায় যখন গিয়েছেন, বাড়ির থেকে মধুর কণ্ঠ দিয়া কি যেন কে জানি তেলাওয়াত করছেন সূরা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তেলাওয়াতগুলো শুনতেছিলেন। ওমর ঘরের ভিতরে ঢুকে দেখলেন তার বোন আর তার ভগ্নিপতি। ওমর জিজ্ঞেস করলেন, রে আমার বোন, আমার ভগ্নিপতি,
কি তোমরা তেলাওয়াত করছিলে এত মধুর কণ্ঠে দিয়া, এত সুন্দর ভালো লাগে, এত সুন্দর তোমরা কি তেলাওয়াত করলা, আমার দিন ছেড়ে তোমরা কোন দিন গ্রহণ করলা বুঝলাম না। ওমরের বোন বলছে ভাই, যদি তোমার দিন সত্য হতো তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু আমরা বুঝতে পেরেছি তোমার দিন সত্য না, আমরা মুহাম্মাদের কালেমা গ্রহণ করে আমরা মুসলমান হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভগ্নিপতি আর বোন বলল, আমরা মুহাম্মাদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। ওমর এবার তেজস্বী হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, রক্তে লাল টকবাগ হয়ে গেল। যেমনি উঁচু লম্বা মানুষ সেমনি চেহারার অধিকারী মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তার ভগ্নিপতিকে মারতে শুরু করলো। ওমরের বোন এগিয়ে গেলেন, ভাই তুমি আমার স্বামীকে মেরো না। ওইবার ওমর তার বোনকে এত জোরে মেরেছে, মারার কারণে তার বোন রক্তাক্ত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। ওমরের মনের ভেতরে একটু স্নেহ চলে আসলো, ভালোবাসা চলে আসলো, বোনের প্রতি মায়া জন্মে গেল। এবার ওমর একটু পরে তার বোনকে বলল, বোন আমি বুঝতে পেরেছি, লজ্জায় পড়েছি, এতক্ষণ যাবত তুমি কার কিতাব পড়েছো এত মধুর কণ্ঠ দিয়া, আমাকে একটু পড়ায় দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখে বলল, ভাই তুমি যদি এই কোরআন, আল্লাহর কোরআন যদি তুমি পড়তে চাও, এমনি এমনি পড়া যাবে না, তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে উজু করতে হবে, তোমাকে গোসল করে আসতে হবে। ওমর গোসল করলো, পবিত্রতা অর্জন করলো। এবার ওমর বসে তার বোনের সঙ্গে বলল, ইল্লা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমুস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। ওমর তার বোনের সঙ্গে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে যেই তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, এবার ওই তরবারিখানা নিয়ে আমার নবীজির দিকে যাচ্ছেন, দরবারের দিকে যাচ্ছেন। মানুষেরা চতুর্পাশে তাকিয়ে রয়েছে, নবীজির দরবারে যাচ্ছেন। নবীজির সঙ্গে যে সাহাবীগুলো ছিলেন, নবীজির সঙ্গে যে সাহাবীগুলো ছিলেন, সাহাবীরা বলছেন, নবীজি আপনি হলেন মায়ার নবী, আপনাকে নিজের জীবনের চাইতে বড় ভালোবাসে, কলিজা দিয়ে আপনাকে ভালোবাসে। যে ওমর আপনার জীবনের শত্রু, যে ওমর আপনার প্রাণের শত্রু, ওই ওমর তরবারি নিয়ে আপনাকে মারার জন্য আসতেছে। নবীজি দয়া করে আমাদেরকে অনুমতি দেন, ওই ওমরকে আপনার কাছে আসার আগে আমরা তার গর্দান উড়িয়ে দিয়ে দেব। আমার ভাইরা, আমার নবীজি সাহাবীকে বললেন, ও সাহাবী ওমরকে কিছু বলো না, ওমরকে তোমরা আমার দরবার আসতে দাও। আমার মন বলছে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ওমরকে কবুল করে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবী থামো, ওমরকে আমার দরবারে আসতে দাও। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, দুজন মানুষের নামে, একটি হলো আবু জেহেল আর একটি হলো ওমর। আমি জানি আমার রব ইসলামের শক্তি সহায়ক করার জন্য, বৃদ্ধি করার জন্য, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য ওমরকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আবার নবীজি বললেন, সাহাবী আসতে দাও। সাহাবীদের ধারণা ছিল ওমর এসে নবীজিকে মারবে, কিন্তু আমার নবীজির কাছে ওহী নাজিল হয়েছেন। ওই মুহূর্তে আমার নবীজির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। ওমর এসে নবীজির দরবারে তরবারিটা আল্লাহর নবীর পায়ের নিচে রেখে দিয়ে বললেন, নবীজি এই তরবারি এনেছিলাম আপনাকে মারার জন্য, আমি বড় ভুল করেছি, বুঝতে পারি নাই, সুতরাং আর দেরি করব না, আমারে কালিমা পড়ে এখন মুসলমান করে দেন। আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলবো? বলেন বলবো? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্বজগৎ নবীর প্রেমে, বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আংসান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আংসান। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলেন মারহাবা। আবার ভাইরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এদের গিয়ে 4টি কাজ হবে। 1 নাম্বার হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। সুতরাং বর্তমান যারা নেতা হতে চায়, এরা যদি নামাজি না হয়, এদের চরিত্র যদি ভালো না হয়, এরা যদি গাঞ্জাখোর হয়, এরা যদি মদখোর হয়, এরা যদি চাঁদাবাজ হয়, এই নেতাদেরকে লাথি মেরে জুতার নিচে ফেলতে হবে। কারণ এই নেতাদেরকে নেতা হিসাবে মানা যাবে না, এদেরকে খেতা হিসাবে মানতে হবে। এরা নেতা হওয়ার যোগ্য না। যারা গাঁজা খায়, যারা চাঁদাবাজের সঙ্গে জড়িত, যারা খুনের সঙ্গে জড়িত, যারা জেনার সঙ্গে জড়িত, তারা কোনোদিন সমাজের নেতা হতে পারে না। কারণ আমার আল্লাহ শর্ত দিয়েছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, যারা রাষ্ট্রনায়ক হবে, তাদের মাঝে এই 4টি কাজ চালু করতে হবে। 1 নাম্বার হলো নামাজ। সুতরাং যেদের নামাজ পড়বে না, যে নেতার চরিত্র নাই, যে নেতার স্বভাব ভালো নাই, যে নেতা মদ খায়, যে নেতা ট্যাবলেট খায়, যে নেতা ডাল খায়, এই নেতাকে লাথি মেরে বিদায় দিতে হবে। সুতরাং সময় এসেছে, আমাদের সুযোগ এসেছে, এই সুযোগে আমাদের নির্বাচন করতে হবে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। জীবনকে বাজি রেখে হলেও আল্লাহর পথে, দিনের পথে আমাদেরকে লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং উমর যেভাবে অর্ধ পৃথিবী শাসন করেছিল, কোন কাফেরের চোখ রাঙ্গানিকে ভয় করে নাই, কোন মুশরিককে ভয় পায় নাই, কোন বেঈমানকে ভয় পায় নাই। আমরা হলাম সেই নবীর উত্তরসূরি, আমরা হলাম সেই উমরের উত্তরসূরি। কোন কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক যদি আমাদের সামনে এসে, ওকে জুতা পেটা করে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যাদের ভিতরে ঈমান রয়েছে, ঈমান হলো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। আমরা দেখেছি বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকব। কত সাল? একটি আওয়াজ দিয়ে বলেন কত সাল? বর্তমানে এটা কত সাল? 25 চলছে। 16 বছর ক্ষমতায় থেকেছেন,
আপনাকে বলতে চাই, কি করেছেন যাওয়ার সময়? নিজের পোশাক, নিজের স্যান্ডেলটুকু পায়ে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? নিজের পায়ের স্যান্ডেলটুকু ছেড়ে আপনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আপনি যদি কোরআন মানতেন, কোরআন যদি এদেশের তৌহিদি জনতাকে বলতেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের সমাজ চলবে, আমরা ফুল দিয়ে তাকে বরণ করে নিতাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবা হোক না কেন, আমার মা হোক না কেন, সেটা আমার নেতা হোক না কেন, যারা এই কোরআনের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং চোখ রাঙিয়ে, বুলেট দেখিয়ে, গুলি দেখিয়ে, ক্রস ফায়ার দেখিয়ে ইমানদার যারা, তাদেরকে কখনো পিছনে রাখা যায় না। আওয়াজ দিয়ে বলেন, পিছনে রাখা যায়? বাংলাদেশ শিখেছে, বাংলাদেশে নতুন প্রজন্ম হয়েছে যারা রক্ত দিতে শিখেছে। যদি রক্ত লাগে আবার রক্ত দিবে। বাংলাদেশে কোনো নাস্তিকের ঠাঁই দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে তৈরি হতে হবে, আবু বকরের মতো তৈরি হতে হবে, হামজার মতো তৈরি হতে হবে। এই শাসন আমাদেরকে ব্যবস্থা কায়েম করতে হবে। যদি আমরা ইমানদার হতে চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, যেই নেতাই রাষ্ট্র ক্ষমতা যাবে, আল্লাহর কথা হচ্ছে 1 নাম্বার তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি কাজ করবে? নামাজকে প্রতিষ্ঠিত করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা গিয়ে 4টি কাজ করবে। 1 নাম্বার হলো নামাজ। কারণ যার নামাজ নেই, তার পবিত্রতা নেই, তার স্বভাব নেই, তার আমানতদারিতা নেই, তার স্বভাব, তার স্ত্রী খারাপ হতে পারে, ছেলেমেয়ের সন্তান খারাপ হয়ে যেতে পারে, তার আদর্শ খারাপ হয়ে যেতে পারে। এজন্য নামাজ এমন একটা জিনিস, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা বিষয়, তোমরা যদি নামাজের মতো নামাজ যদি পড়তে পারো, এই নামাজ পৃথিবীর সমস্ত বাজে কাজ থেকে তোমাকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যাকাত ভিত্তিক অর্থ অনুযায়ী যদি আমাদের সমাজে চালু থাকে, ধনীরা কোনোদিন ধনী হবে না, গরিবরা কোনোদিন গরিব হবে না, আমাদের অর্থনীতির বৈষম্য থাকবে না, সমাজে দুঃখী দরিদ্র হতদরিদ্র সকল শ্রেণীর মানুষ সুখে শান্তিতে বসবাস করতে হবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ আমাদেরকে দিতে হবে। 4 নম্বর হলো অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই 4টি কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। যারা রাষ্ট্র চেয়ারে বসবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই 4টি কাজ তাদেরকে করতে হবে। বর্তমান তো বাংলাদেশের যারা নেতা হতে চায়, এরা বাংলাদেশে থাকে, বাংলাদেশের টাকা আমেরিকায় জমায়। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে থাকে, অ্যাকাউন্ট খোলে লন্ডনে, অ্যাকাউন্ট খোলে চীনে, অ্যাকাউন্ট খোলে ভারতে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে, বাংলাদেশের টাকা পাচার করে অন্য দেশে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এগুলা নেতা না, এগুলো হলো খেতা। এগুলা কি বলেন তো? খেতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিয়েছেন। ভালোবাসাকে 100 ভাগ করে 1টি ভাগ আল্লাহ তাআলা জমিনের উপরে ছেড়ে দিয়েছেন। বলেন ভালোবাসাকে কত ভাগ করেছেন? 100 ভাগ করে 1টি ভাগ আল্লাহ তাআলা জমিনের উপরে ছেড়ে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা দেওয়ার কারণে, মহব্বত দেওয়ার কারণে আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, মায়ের প্রতি সন্তানের কেমন ভালোবাসা একটি নজির আপনাদের সামনে স্থাপন করব। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, এক সন্তান মৃত্যুবরণ করেছে। যুবক সন্তান মায়ের মন মানে না, মা অঝর নয়নে কাল্লা ছাড় দিয়ে মাথা ছাড় দিয়ে কাঁদছে। মৃত সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে এগালে একবার চুমু দিচ্ছে, আর ওগালে একবার চুমু দিচ্ছে, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছে, বাবা তুমি তো আমার জানাজা পড়ার কথা ছিলা, তুমি আমার সন্তান, আমি তোমার মা, কলিজা ছিঁড়ে গেছে, তোমাকে আমি লালন পালন করেছি, আমাকে রেখে কেন এই দুনিয়া থেকে তুমি বিদায় গ্রহণ করলা? মায়ের কি ভালোবাসা, মমতা, আদর, সোহাগ, যত্ন। মরা সন্তানটাকে কোলে নিয়ে বারবার চুমু খাচ্ছে আর বলছে, বাছারে কেন তুমি আমাকে ছেড়ে গেলা? মায়ের প্রতি আল্লাহ তাআলা এত ভালোবাসা দিয়েছেন। একটা সন্তান যখন বাহির হয়ে যায়, ছোট সন্তান সাজিয়ে দিবে, গুছিয়ে দিবে, কোলে নিবে, বারবার চুমু খাবে আর বলবে, সোনারে রাস্তা যাবা দেখো শুনে যাও, ভালো করে দেখবা, আমি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। মা সন্তানের জন্য এত ভালোবাসা বহিঃ প্রকাশ ঘটিয়েছে, যে মা সন্তানের জন্য এত কষ্ট করেছে। আমার নবীজির কাছে সাহাবী আসলেন, সাহাবী এসে বললেন, ও নবীজি আমি কার খেদমত করব? সাহাবীকে নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। আবার বললাম, আমি এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। আবার সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী এরপর আমি কার খেদমত করব? আমার নবীজি বললেন, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার সাহাবী বলেছে, কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার বাবার খেদমত করবা। আমার ভাইরা, এই জন্য মায়ের কথা বললাম, মায়ের সঙ্গে কোনোদিন তোমরা বেয়াদবি করবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। মা যদি একবার তোমার জন্য প্রার্থনা করে, আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপর বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।